ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে ম্যানিফেস্টেশনের কথা বলবো। একদমই তাই, ল অফ অ্যাট্রাকশনের ম্যানিফেস্টেশনের একটা টেকনিক, একটা অসাধারণ টেকনিকের কথা আমি আপনাদের বলবো, যে টেকনিকটি করে আপনি আপনার যে কোনো ইচ্ছেকে ম্যানিফেস্ট করতে পারেন খুব তাড়াতাড়ি। তো এর জন্য কী করতে হবে আপনাকে? চায় একটা সিম্পল ডায়েরি বা জার্নাল বা একটা লেখার খাতা, সঙ্গে যে একটা পেনটা যে কোনো কালারের হতে পারে। কালো নেবেন না, কালোর বদলে আপনি নীল নিতে পারেন, লাল নিতে পারেন, সবুজ নিতে পারেন, যে কোনো কালো নিতে পারেন, কিন্তু কালোটা নেবেন না, কারণ কালো অনেকে অ্যাভয়েড করি আমরা। যদি আপনি চান যে কালোতে লিখবেন, তাও কোনো ব্যাপার নেই, তো লিখতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করছে। ডায়েরি আর পেন চাই শুধুমাত্র। আমরা এখানে স্ক্রিপ্টিং টেকনিকের কথা বলছি। স্ক্রিপ্টিং টেকনিকের সাহায্যে আপনি আপনার যে কোনো ইচ্ছেকে ইজিলি ম্যানিফেস্ট করতে পারেন, এবং এইটা সবচেয়ে ভাইরাল টেকনিক ল অফ অ্যাট্রাকশনের। স্ক্রিপ্টিংয়ের সাহায্যে আপনি আপনার যে কোনো ইচ্ছেকে, শুধুমাত্র একটি নয়, দুটি নয়, আপনি আবার সমস্ত ইচ্ছেকেই ম্যানিফেস্ট করতে পারেন। তো স্ক্রিপ্টিং কী করতে হবে? স্ক্রিপ্টিংয়ে আপনাকে আপনার ইচ্ছেগুলো লিখতে হবে, একের পর এক সমস্ত প্রেজেন্ট টেন্সে লিখবেন। লেখার একটা ধরন আছে, আপনাকে ফিউচার টেন্সে আপনি লিখবেন না, বা পাস্ট টেন্সেও লিখবেন না, আপনি লিখবেন প্রেজেন্ট টেন্সে। যেই জিনিসটা আপনি চান সেটা বর্তমানে আপনি উপভোগ করছেন, সেই জীবনটা কাটাচ্ছেন, সে তেমনভাবে আপনাকে সেই প্রেজেন্ট টেন্সে কথাগুলি লিখতে হবে। এখানে আপনি একটা একটা উইশ নিতে পারেন, দুটো উইশ নিতে পারেন, যতগুলো বললাম তো সব কটা উইশে আপনি দিতে পারেন একের পর এক। এবং সবার আগে গ্র্যাটিটিউড এক্সপ্রেস করতে ভুলবেন না। ইউনিভার্সকে বা ভগবানকে যাকে আপনি মানেন, তাকে অবশ্যই গ্র্যাটিটিউড এক্সপ্রেস অবশ্যই করবেন, কারণ গ্র্যাটিটিউড একটি এমন অবস্থা, গ্র্যাটিটিউডের মাধ্যমে আমরা হায়ার সেলফে পৌঁছে যাই। আমাদের মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড খুব তাড়াতাড়ি অ্যাট্রাক্ট করে যখন আমরা গ্র্যাটিটিউড এক্সপ্রেস করি, ধন্যবাদ দিই। ধন্যবাদ মানে আমরা আমাদের হায়ার সেলফে পৌঁছে যাচ্ছি। সেলফ লাভের একটা সবচেয়ে সর্বোচ্চ পর্যায় হলো গ্র্যাটিটিউড। তো যখন আপনি থ্যাংক ইউ বলবেন, তখন আপনি আপনার হায়ার সেলফে হাই ভাইব্রেশন থাকছেন। তো সেলফ লাভের দ্বারাই আপনি অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করছেন, কারণ ফিলিং সব থেকে ম্যাটার করে। ফিলিং যখনই আপনি দেবেন কোনো কিছুতে, লিখবেন বা বলবেন, যখনই ফিলিংয়ের সাহায্যে বলবেন, বারবার রিপিট করতেই পারেন, কিন্তু ফিলিং দিয়ে যখন বলবেন, সেটা আরও 100 গুণ সেটার ক্ষমতা বেড়ে যায়, সেটা ম্যানিফেস্ট খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই ফিলিং দিয়ে চেষ্টা করবেন। তাই যখন আপনি থ্যাংক ইউ বলছেন, তখন দেখবেন অটোমেটিক আপনার মুখে একটা হাসি চলে আসবে। মানে কি, আপনি ফিল করছেন, আপনি সত্যি খুশি হয়ে সেটা বলছেন। তো লেখার সময়তেও তাই, থ্যাংক ইউ বলবেন, অ্যান্ড তারপরে সেগুলো পেয়ে গেছেন এমন ভাব করে আপনাকে লিখতে হবে। হ্যাঁ, এখানে আপনি আপনার অ্যাকচুয়ালি আপনার মাইন্ডকে বোকা বানাচ্ছেন। সাবকনশিয়াস মাইন্ড তো জানে না ঠিক কোনটা ভুল কোনটা। তো সাবকনশিয়াস মাইন্ডকে আপনি কনশিয়াস মাইন্ডকে ওভারটেক করে সাবকনশিয়াস মাইন্ডকে মানে বোকা বানিয়ে জিনিসগুলো ম্যানিফেস্ট করছেন। তো এটা আপনাকে রোজ করতে হবে। কারণ স্ক্রিপ্টিং টেকনিক আপনি রোজ চাইলে রোজ করতে পারেন, আবার যদি চান তো একবার লিখে সেটাকে রোজ রিড করতে পারেন, তাও করতে পারেন। সেটা আপনার উপর নির্ভর করবে, কিন্তু হ্যাঁ, পড়তে হবে আপনাকে ডেলি। এবং তারপরে রোজ গ্র্যাটিটিউড এক্সপ্রেসও করতে ভুলবেন না। তো স্ক্রিপ্টিং টেকনিক করুন, এবং স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে আপনি আপনার যে কোনো উইশকে ইজিলি ম্যানিফেস্ট করতে পারেন, কারণ সাবকনশিয়াস মাইন্ডে না তাড়াতাড়ি জিনিসটা পৌঁছে যায়। আমরা ছোটোবেলায় একটা কথা শুনে থাকবেন হয়তো, যে 10 বার পড়া সমান একবার লেখা। মানে আমরা মনে রাখার জন্য না, জিনিসগুলোকে লিখে রাখতাম। ছোটোবেলায় পড়া মনে রাখতে আমাদেরকে বলা হতো লিখতে। তো লিখলে আমাদের সাবকনশিয়াস মাইন্ডে কথাগুলো মানে জিনিসগুলো গেঁথে যায়, খুব তাড়াতাড়ি গেঁথে যায়। তাই বলার থেকে লেখাটা বেশি প্রেফার করি আমি। তাই লিখুন এবং আপনার উইশ যা যা আছে সেগুলোকে ম্যানিফেস্ট ইজিলি করে নিন।